শ্রীলঙ্কায় যাচ্ছি, শ্রীলঙ্কা। রাম সেতু নাকি আদম সেতু? ভারতের রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার উপকূল পর্যন্ত দীর্ঘ এই প্রাচীন ও বিস্ময়কর নিদর্শন নিয়ে আদিকাল থেকে ধর্মীয় বিশ্বাস ও অবিশ্বাস আর জল্পনা কল্পনার যেন অন্ত নেই। পৌরাণিক কাহিনী ও বিশ্বাস মতে ভারত থেকে শ্রীলঙ্কায় গিয়ে রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে সমুদ্রের বুকে এই সেতু নির্মাণ করেছিলেন রামের বানর সৈনিকেরা। আবার মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এই সেতুর মাধ্যমে শ্রীলঙ্কা থেকে এসেছিলেন ভারতে। में साइक्लोन है, साइक्लोन सब 200 साल इसमें साइक्लोन पावर है। हाँ हाँ, ये 3 किलोमीटर बड़ा सिटी समुद्र डूब गया। गाड़ी स्टैंड है, मार्केट है, हाउस है, मशहूर ये पुल सब डूब गया। তো গাইস আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি, শ্রীলঙ্কা মানে ভারতবর্ষের শেষ রাস্তা রাম সেতু। আর ভিউ দেখুন, এবং সেই রাম সেতু এছাড়া অ্যাডাম ব্রিজ আজকের ভিডিওতে দেখাবো আপনাদের। ভারতের শেষ প্রান্ত রামেশ্বরম দ্বীপ, যা তামিলনাড়ুতে অবস্থিত। এখানে রয়েছে আদমের সেতু অথবা রাম সেতু। এই পথ দিয়ে নাকি রাম গিয়েছিলেন শ্রীলঙ্কায়। আবার মুসলিম ধর্মাবলম্বীদের মতে এই পথ দিয়ে শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম এসেছিলেন ভারতে। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রাম সেতু বা আদম সেতু। তাই সকালে ঘুম থেকে উঠে একটি অটো রিজার্ভ করি 700 টাকায়। তিনিই আমাকে ঘোরাবেন সব জায়গাগুলি। তবে যাওয়ার পথেই দেখতে পাই 1864 সালের এক ঘূর্ণিঝড়ে ধনুষকুটি নামের শহরটি বিলীন হওয়া ধ্বংসবয় স্তূপ। এছাড়া মৎস্যজীবীদের ছোট ছোট গ্রাম। যাওয়ার রাস্তাটি আলাদা করেছে দুটি সাগরকে। রাস্তার এক পাশে ভারত মহাসাগর, আরেক পাশে বঙ্গোপসাগর। রামেশ্বরম থেকে রাম সেতু অথবা আদম সেতু দূরত্ব 22 কিলোমিটার। আমরা এখন যে রাস্তায় আছি এটাই ভারতের শেষ রাস্তা। এটাকে ডিভাইড করে দিয়েছে দুইটা সাগর, একটা ভারত মহাসাগর আর একটা বঙ্গোপসাগর। আমার বাম সাইডেই ভারত মহাসাগর আর ডান সাইডে বঙ্গোপসাগর। এই রাস্তাটাই ডিভাইড করে দিয়েছে দুটো সাগরকে। তাহলে ভাবুন, আমরা এখন রাম সেতু মানে পৌঁছাইলাম, যেটা ভারতের সব থেকে লাস্ট। এখান থেকে কিন্তু শেষ। এই যে কত মানুষজন এখন আসছে, তো ওইটা ওখানে কিন্তু শেষ। ওখান থেকে শ্রীলঙ্কা দেখা যায়। আসলে এখানে এতটাই ডেঞ্জার প্লেস যে এখানে সবসময় পুলিশ মানে ট্যুরিস্ট যারা দায়িত্ব আছে তারা কিন্তু সবসময় পাহারা দেয় যাতে মানুষ কেউ পানিতে না নামে। আর এই বালুগুলো কিন্তু সব উড়ে এসেছে এখানে। সামনেই কিন্তু লাস্ট সেই রাম সেতু অথবা অ্যাডাম ব্রিজ। দেখুন, এরপরেই কিন্তু শ্রীলঙ্কা, মাত্র 20 কিলোমিটার পরেই শ্রীলঙ্কা। আমাকে যদি অনুমতি দিত তাহলে আমি এই সাগরের পানি সাঁতার কেটে চলে যেতাম। এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে একদম মিডিল। ওই যে দেখুন উপরে যে সিংহর এটা স্ট্যাচু, কিন্তু এরপরেই আপনার যেতে পারবেন না। এরপরে হচ্ছে রাম সেতু। রাম সেতু নাকি আদম সেতু, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। রাম আর আদম নাম থাকায় ধর্মীয় পরিচয় এখানে চলে আসে, আর সেই সাথে ধর্মীয় অনুভূতি। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এছাড়া রামায়ণে উল্লেখ আছে রামের স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাক্ষস রাবণ অপহরণ করে নিয়ে যায় এবং রাম তাকে উদ্ধার করতে এই সেতু বানানোর নির্দেশ দেন। তখন বানর সেনাদের সহায়তায় রামের নাম খচিত পাথরগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলা হয় এবং সেগুলো ভেসে ওঠে। এরপর রাম এই সেতু দিয়ে শ্রীলঙ্কায় যায়। অতঃপর রাবণকে বধ করে সীতাকে রক্ষা করে পুনরায় এই সেতু দিয়ে ভারতে চলে আসে। তাই এই সেতুর নাম রাম সেতু। অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে পতিত হন শ্রীলঙ্কায়। এরপর আদম আলাইহিস সালাম এই সেতু দিয়ে ভারতে এসেছিলেন এবং একসময় আরাফাতের ময়দানে পৌঁছান, যেখানে জেদ্দায় পতিত বিবি হাওয়ার সাথে পুনর্মিলিত হন তিনি। তাই এই সেতুর নাম আদমের সেতু। 7000 বছরের পুরানো সেতুটি অনেকে মনে করেন এটি প্রাকৃতিকভাবে হয়েছে। এই সেতুর উৎপত্তি আজও বিতর্কিত। তবে ধর্ম বর্ণ নির্বিশেষে এটি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষেরা ভিড় জমে। সব ধর্মের মানুষেরা এখানে আসে এবং উপভোগ করে। আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে রাম তার স্ত্রী দেবী সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করার জন্য তার যে বানর বাহিনীরা শিবকে আরাধনা করে এই সেতুটা বানায়। ওই সময় পাথর নিক্ষেপ করে পানিতে। তো এই সেই জায়গায় সেটা পানির নিচে দেখতে পাবেন।
এখন পানি যেহেতু বেড়ে গেছে তাই এটা পানির নিচে। তারা মুসলিমদের মতে যে শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম যখন ভারতে প্রথম আসে তখন এই সেতু দিয়ে এসেছিল, এরপরে মক্কায় গেছিল। এই সেই জায়গা, এটা অনেক পবিত্র একটা জায়গা। তো মানুষে এসে এখানকার পানিতে পা ধয়, হাত ধয়, তারা মনে করে এটা পবিত্র। चेन्नई से है। চেন্নাই না বাংলাদেশ। ओह नाइस। क्या नाम था चैनल? एमडी फीज। एमडी फीज। तो यहाँ से तो श्रीलंका 22 किलोमीटर हाँ हाँ। और राम सेतु से जा सकता है, लेकिन अभी अलाउ नहीं है। नहीं अब बंद हो। पहले बोट जाती थी, अब बंद हो। बहुत जाते हैं पहले पहले जाती थी। पहले, लेकिन वो राम सेतु पानी के नीचे है, अभी तक है। हाँ हाँ अच्छा। हाँ वो रियल है। उस टाइम तो वो राम राम जी ने बनाया। हाँ राम वो जो रावण के रावण को पास मार- गया था वो श्रीलंका। सीता के रक्षा करने के लिए। हाँ ओके, अच्छा थैंक यू। তো অ্যাকচুয়ালি সেতুটা হচ্ছে পানির নিচে, মানে রাম সেতু। এটা আগে হচ্ছে আপনারা জানেন যে আগে এটা যাওয়ার সিস্টেম ছিল বোট, মানে নৌকায় করে, বাট এখন আর অ্যালাউ না, কারণ এখানে অনেক ট্যুরিস্ট পানিতে ডুবে গেছে বা এরকম একটা ব্যাপার ঘটেছে, যার কারণে এখন নিষেধাজ্ঞা করে দিয়েছে এটা। আমরা রাম সেতু থেকে এখন ব্যাক করতেছি ধনুষকোটি, মানে যে এখানে একটা শহর ছিল সেটা 1964 সালে এক ঘূর্ণিঝড়ে আপনার সম্পূর্ণ শহরটা কিন্তু পানিতে বিলীন হয়ে যায়। তো ওই জায়গায় যাব, ওইখানে কিছু ধ্বংস স্তূপ আছে, আপনাদের দেখাবো। এছাড়া লাস্ট স্টেশন, যে স্টেশনটাও ধ্বংস হয়ে গেছিল সেটাও এখানে, এবং এখান থেকে শ্রীলঙ্কাও যাওয়া যাইতো, তো আপনাদের ওইটা দেখাবো। আর এখানে ছোটোখাটো একটা বাজার হয়ে গেছে, খাওয়া দাওয়া, যেহেতু অনেক ট্যুরিস্ট এখানে আসে। বিকেল 5টার পরে এখানে নট অ্যালাউ, তখন বন্ধ হয়ে যায়, তখন আর আসতে পারবেন না। এই কারণে যখন আসবেন সকালে আসবেন। আপনি যদি অটো রিজার্ভ করেন তাহলে 600 থেকে 700 টাকা নিবে, 3-4 ঘন্টা আপনাকে এখানে ঘোরাবে, বা এই সাইডে আরও অনেক টেম্পল আছে সেগুলো দেখাবে। ওকে, দুই পাশেই কিন্তু সাগর, এ পাশে ভারত মহাসাগর, এই পাশে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগরের পানিটা কিছুটা ঘোলা আর ভারত মহাসাগর কিছুটা নীল। আমরা এখন পৌঁছাই গেছি ধনুষকোটি, এই সেই জায়গা। ধনুষকোটি এটাই একসময় একটা শহর ছিল, এখন এখানে নামবো এবং আপনাদের সেই ধ্বংসস্তূপগুলো দেখাবো, এখানকার বাড়িঘরগুলো, কত মানুষ মারা গেছিল ওই সময়। এই যে ওকে ওকে, তো এখন এখানে অনেক দোকানপাট তৈরি হয়েছে, তবে এখানে 500 মৎস্যজীবী বসবাস করে, এটাই তাদের বাড়িঘর। ওই যে কন্যাকুমারী এখান থেকে 323 কিলোমিটার, আর এটা NH 49। আমরা এখন প্রবেশ করতেছি, দুই পাশেই এরকম দোকান, যে সমুদ্রের শামুক এগুলো দিয়ে তৈরি করা বিভিন্ন কারুকার্য। এই যে, আর এই সেই গেট সামনে, কিন্তু এই গেটটা এখনো অক্ষত অবস্থায় আছে। এখানে অনেক মানুষ আছে। এ কি হয় পানি? আচ্ছা, মানে এটা একটা কুয়ো, এখানে একটা ছোট, এই যে দেখুন সেই মর্মস্পর্শী ঘটনা। এখানে আসলে সত্যি সেই ইতিহাস শুনলে নিজের ভিতরে একটা আবেগ কাজ করে, যে তখনকার মানুষ এখানে বসবাস করত। প্রায় 1800 মানুষ মৃত্যুবরণ করে সেই ঘূর্ণিঝড়ে। এই ইটগুলো যেন এখন খুলে খুলে পড়তেছে। তো আমি প্রবেশ করলাম, এই সেই ইট সবগুলো কিন্তু এইভাবে ভেঙে গেছিল ওই ঘূর্ণিঝড়ে, যেটা 1964 সালের কথা। এক কালো রাত্রির সাক্ষী, যে হঠাৎ এইরকম ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পানি উত্তাল পাত্তাল হয়ে এই মানুষগুলোকে নিয়ে চলে যায়। এখানে কিন্তু একটা কাঠের মতো কিছু আছে, এটা কনক্রিটই, এখানে টাকা দেয় অনেকে, আজও কিন্তু এইভাবে আছে। যদি এইগুলো দেখেন, সেই সময় তৈরি করা ইট সিমেন্ট দিয়ে, এটা কিন্তু পাথর ইউজ করা হয়েছে। তারপরেও
এটা ভেঙে চলে গেছে। ये धनुषकोडी ब्रिटिश बनाए गए, হ্যাঁ, मिनी ব্রিটিশ सिंगापुर है, মিনি সিঙ্গাপুর। 21 विलेज सिटी है, रामेश्वरम कुछ नहीं है, सिंगल मंदिर 10 हाउस है, हमारा केरला एर्नाकुलम मधुरम मडु पामन ब्रिज स्टेट धनुषकोडी रेलगाड़ी মানে 23 এই যে সে কালো রাত্রি। 1942 में चर्च बनाए गए। ये धनुषकोडी 1964 दिसंबर 23 में साइक्लोन में खत्म गया। সাইক্লোন 3 किलोमीटर बड़ा सिटी समुद्र में अंदर है, 3 কিলোমিটার। हिंद महासागर में। আচ্ছা, गाड़ी स्टैंड है, मार्केट है, हाउस है, मसूदी है, खत्म हो गया। 4000 खत्म हो आदमी गया। मार गया, 4000। 1000 आदमी मार गए। 3 स्कूल 50 में रेलगाड़ी से उड़ गया है। ये वाला पुराना चर्च है, रामसेव पत्थर में बनाया चर्च है। চার্চ हाँ, মানে ये গির্জা। वाला ले लिया। তো আমরা এখন ওনার সাথে যাব। ये वाला बड़ा वाला बिल्डिंग ना पुराना पोस्ट ऑफिस से दिल्ली बना से। হ্যাঁ, ये छोटा राउंड बिल्डिंग ना पुराना टॉयलेट है, उधर में छोटा क्रॉसिंग में कॉलेज है। ये वाला छोटा बिल्डिंग पादर में स्कूल है। স্কুল। हाँ, स्कूल है। स्कूल। और रोड के आगे पुराना रेस्टोरेंट पॉइंट 3 किलोमीटर बड़ा सिटी समुद्र में डूब अच्छा, गया। वो डूब गया 3 3 किलोमीटर। किलोमीटर गाड़ी वो जो स्टैंड है। घर जो लोग रहता है घर, वो घर का है जो घर 1964 में साइक्लोन है, साइक्लोन है सब। 240 में साइक्लोन पावर है। हाँ, हाँ, ये 3 किलोमीटर बड़ा सिटी समुद्र डूब गया। गाड़ी स्टैंड है, मार्केट है, हाउस है, मसूदी है, पुल खत्म सब डूब गया ना। 4000 आदमी मारे हुए। 350 में रेलगाड़ी समुद्र गया। अच्छा। ये हिंद महासागर है, बंगाल खाड़ी 2 संघ में रामसेव स्टार्टिंग प्लेस है, रामसेव তো আমরা একটু বাড়িগুলো দেখাই যে এখানে স্কুল ছিল, ওটা চার্চ যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম, ওটা গির্জা। এখনো কিন্তু এখানকার পানির যে ঢেউ, এবং এরপরেই কিন্তু এখানে নিষেধাজ্ঞা করে দিয়েছে ভারত সরকার যাতে এখানে আর কোনো বাড়িঘর না করতে পারে। তারপরেও এখানে 500 মৎস্যজীবী বসবাস করে। এই যে দেখুন কি সুন্দর, এবং আমারও ভয় লাগছে যে কোনো সময় এটাও ভেঙে পড়তে পারে। উপরে কিন্তু এরকম সূর্যের আলো আসে। গেট ইটগুলো কিন্তু অনেক মজবুত। এই যে এই পাশে একটা প্রাসাদ মতো আছে। একটা ভুতুরে ভুতুরে পরিবেশ কিন্তু। ভাই রে ভাই, কি প্রাসাদ মতো ছিল এটা, কিন্তু এখন কিছুই নেই। এরকম ভাবে সব দাঁড়িয়ে আছে। কত বছরের ইতিহাস যে মানুষগুলো আর বেঁচে নেই। আপনার এক কালো রাত্রিতে এখানে ঘূর্ণিঝড় হয়, আর এই পানির স্রোতটাই এতই ভয়ানক ছিল যে সাথে সাথে নিমিষেই 4000 মানুষ মারা যায়। এই পানিতে নিয়ে চলে যায় পুরো শহরটা, আর পিছনে এখন সম্পূর্ণ মরুভূমি হয়ে গেছে। দেখুন, আমরা পানি ভালোবাসি, কিন্তু পানি যে কতটা ভয়ানক হতে পারে আমাদের ধারণাও নাই। তাদের ঢেউ, তাদের গর্জন কতটা শক্তিশালী। আর আজকে এই জায়গাটা সম্পূর্ণ মরুভূমি, মরুভূমি করে দিয়েছে এই সাগরের পানি। আর কথিত আছে যখন সীতাকে রাবণ এখান থেকে অপহরণ করে, ঠিক তখন রাম সেতু নির্মাণ করে তার বানর সেনারা। এরপরে রাবণের হাত থেকে সীতাকে রক্ষার পরে তিনি যখন চলে আসে, তখন ধনুক দিয়ে ওই ব্রিজটা ধ্বংস করে দেয়। এরপরেই এই জায়গার নাম হয় ধনুষকোটি। সেই শহর আজকে কিছুই নেই, পড়ে আসছে শুধু মরুভূমির নাই এরকম সাদা বালু। ওকে, আমরা এখন এই সমুদ্রের পার দিয়ে চলে যাব। দেখুন কি গর্জন, ওয়াও। কখনো সময় পেলে আসবেন, এই শহরটা দেখে যাবেন। এটা রামেশ্বরম, যেখান থেকে শ্রীলঙ্কায় যাওয়া যায়। এটাই হচ্ছে সেই পরিত্যক্ত রেলওয়ে স্টেশন। সেই ঘূর্ণিঝড়ে এই স্টেশনটাকেও নিয়ে চলে যায়। এই স্টেশন প্ল্যাটফর্ম, আর যদি এই স্টেশনটা থাকতো তাহলে কত মানুষ এখানে ট্রেনে আসতো, এই শহরটা দেখতো, এই শহরটা আরও কত উন্নতি হইতো। কিন্তু দুঃখের বিষয়, সব কিছু বিলীন হয়ে যায়। এখনও সেই ধ্বংসস্তূপ এখানে দেখুন, এখনও সেই রেলপথ, যে রেলপথ দিয়ে তৈরি করা, সেগুলো এখনও এইরকম পরিত্যক্ত অবস্থায় আছে। মৎস্যজীবী কাকুরা এখন এই মরুভূমির ভিতরে এরকম ছোট্ট ঘর করে। अच्छा लगता है इधर? हिंदी नहीं आता है? हिंदी नहीं है, অনলি তামিল। তো দেখুন এখানে কোনো নিরাপত্তাও নেই, এখানে শুয়ে থাকে এরকম ভুতুরে পরিবেশ, যে নারিকেলের পাতা, আর ঠিক এইরকম এখানে শুয়ে থাকে মানুষ।
সত্যি আমি এই জিনিসটা দেখে নিজেই অবাক হচ্ছি যে মানুষের জীবনযাপন কেমন হতে পারে। এখানে একসময় যে শহর ছিল আজকে সেটা নেই, তাই তো? আজকে সেই শহর নেই, এখন মানুষ এইভাবেই বসবাস করে। আর ভারত সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে দিয়েছে এখানে কোনো বাড়িঘর করা যাবে না, কারণ কেউ চায় না সেই কালো রাত্রি আবার ফিরে আসুক। আর ছোটো ছোটো দোকান এখানে। যাই হোক গাইজ, আমরা ব্যাক করতেছি এবং এরপরে সরাসরি বাসায় চলে যাব। অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, যেহেতু 5টার পরে নট অ্যালাউ, আমাদের খুব দ্রুত ফিরতে হবে। আর আপনারা অবশ্যই আসবেন, এই ভিডিওগুলো দেখবেন, ডকুমেন্টারি কীভাবে যেতে হয়, কিভাবে কোথায় যাবেন, ঘুরবেন, সব কিছু। যাই হোক, আমরা এখন ব্যাক করতেছি সেই ধ্বংসস্তূপ মরুভূমি থেকে, যেটা একসময় শহর ছিল, আজকে সম্পূর্ণ শহরটাই বিলীন হয়ে গেছে। এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই। আর আমার জন্য অবশ্যই দোয়া ও প্রার্থনা করবেন, নেক্সটে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। ওকে, দেখা হবে, বাই, টাটা।